বন্ধুরা নমস্কার। আজকে দেখো এত গরম, এত রৌদ্র, ঘরে থাকা যাচ্ছে না। তো ভাবছি একটা ছোট্ট ব্লগ করব। এই দেখো, এইটাই ব্লগ করব। এই লাল শাক, লাল ডাঁটার শাক দিয়েছে, একটা শাক করব। তোমরাও দেখো কিভাবে রান্না করি শাকটা। কি সুন্দর শাক, খেতে খুব ভালো লাগবে। কি সুন্দর লাল ডাঁটার শাক, দেখতে খুব ভালো লাগে। আমাদের বাগানের শাক। এত রৌদ্র, তাই আমি আপনাদেরকে তুলাটা দেখাতে পারলাম না। তাড়াতাড়ি তুলে নিয়ে আসছি। রৌদ্র আছে সত্যি, কিন্তু অনেক হাওয়া আছে। হাওয়ার জন্য গরমটা বেশি মনে হচ্ছে না। শাকগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। শাকগুলো আমি 3-4বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন আমি কাটবো। এখন আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। কচি ডাঁটা বেশি ছোট করতে হবে না, গলে যাবে। এখন আমি কাঁচা লঙ্কা কেটে নিব। এখন আমি সরষের তেল দিয়ে দিব। পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালি জিরা, কয়েকটা পাঁচফোড়ন। এখন শাক দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো চিনি। কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, ও দিয়ে দিলাম।
5 মিনিট ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই গরমে মাছ, মাংস, ডিম, শুটকি খেতে কিছুই ভালো লাগে না। ওইদিকে শাক টাক, ডাল এসবই ভালো লাগে। গতিকে তাই আজকে আমি মাছ করলাম না, শাকই করলাম। বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেব। শাক রান্না করা খুবই সহজ, কোনো মশলা লাগে না। খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। হ্যাঁ, গরম ভাতের সাথে তো তাই দারুণ লাগবে। আর এত গরমে এই মাছ, মাংস, ডিম এগুলা খাওয়ার থেকে এই শাক, ডাল, যে কোনো ধরনের শাক হোক, খেতে খুব ভালো লাগে। আর রোজ রোজ তো মাছ, মাংস এইসব ভালো লাগে না। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে কেমন লাগছে আমাকে জানাবা, আর আমাকে সাবস্ক্রাইব করবা। কারণ আমার চ্যানেলটা সবাই দেখে, কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করে না। আমাকে সাবস্ক্রাইব করো, আমি আরও পুরনো পুরনো রান্না করে তোমাদেরকে দেখাবো। তোমাদের জন্যই আমি রান্না করি, এই গরম হোক ঠান্ডা হোক কিছু বুঝি না, তোমাদের জন্যই করি। কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে যেভাবেই হোক। তবে তোমরা ভালো থেকো, টাটা।